ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মালাকুল মাউতকে ডাক দিয়ে বলেছিলেন, রে মালাকুল মাউত, তুমি আমার জানটা কবজ করবা, আমি তোমাকে বাধা দিব না। তুমি আমার জানটা কবজ করো, তোমাকে আমি বাধা দেব না, নিষেধ করব না, তবে আমার একটা বাণী আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। আল্লাহু আকবার, জোরে বলে একবার। তুমি আমার জানটা কবজ করো, আমি বাধা দেব না, তোমাকে নিষেধও করব না, তবে আমার একটা বাণী, আমার একটা কথা আল্লাহর কাছে, তোমাকে আমার জানটা বের করবার আগে আল্লাহর কাছে নিয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যে বাণীটা দিলেন, ওই বাণীটা লইয়া এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিম, তার জানটা আমি কবজ করতে গেলাম, কিন্তু তিনি বলেছেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু একটা বাণী আল্লাহর কাছে পৌঁছাইতে হবে, এই জন্যই বাণীটা আপনার কাছে নিয়ে আসছি। বাণীটা কি? আয় রাব্বুল আলামিন, ওই বাণীটা হলো আয়াকবিদুল খলিলু রূহা খলিলিহি। ইব্রাহিম বলেছে আল্লাহর কাছে, আয়াকবিদুল খলিলু রূহা খলিলিহি, একজন বন্ধু কি আর এক বন্ধুকে মারতে পারে? একজন বন্ধু কি আর এক বন্ধুর জানটা কবজ করতে পারে? একজন বন্ধু কি আর এক বন্ধুর অর্হটা বের করতে পারে? বন্ধু হইয়া কি বন্ধুকে মারতে পারে? একটু কথা কন, মারতে পারে? একজন বন্ধু হয়ে আর একজন বন্ধুকে মারবে, এটা কেমন কথা? আল্লাহ সেই বাণীটা কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই বাণীটা ফেরেশতার কাছে, মালাকুল মাউতের কাছে আল্লাহর কাছে নিয়ে পৌঁছেছে। আল্লাহ পাক এবার কি বলেন দেখ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এরে মালাকুল মাউত, আমার হাবিব, আমার খলিল, আমার বন্ধু কি করেছেন? সে বলেছে, বন্ধু হয়া বন্ধুর জানটাকে কবজ করতে পারে, আমি তোমাকে এইবার একটা বাণী দিয়ে দেই, এই বাণীটা তুমি আমার খলিল ইব্রাহিমের কাছে পৌঁছায়া দাও। গভীর মনোযোগ দিয়ে কথার একটু জ্ঞান করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাণী দিয়ে দিলেন কার কাছে? মালাকুল মাউতের কাছে। ইব্রাহিমের কাছে নিয়ে সে পৌঁছায়া দিবে। মালাকুল মাউতের কাছে এবার কি করলেন? পৌঁছায়া দিলেন। মালাকুল মাউতের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার কি করলেন? একটি বাণী দিয়ে দিলেন। ওই বাণীটা লইয়া মালাকুল মাউত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন যে, আপনি যে বাণীটা দিয়েছেন, এই বাণীর প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বাণী দিয়ে দিয়েছেন, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি। আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যে, ও আমার খলিল, বন্ধু কি বন্ধুকে মাইরা ফেলাইতে পারে, এইটা তুমি বলেছ, আর আমি বললাম বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চাই না, বন্ধু কি বন্ধুর মোলাকাত চাই না। এই জন্যই জমিনে থাকলে তো আল্লাহ যে বন্ধু হাবিব, আল্লাহ যে খলিল, এই খলিল সাথে আল্লাহর সাথে সম্পর্ক হবে জান্নাতে, মৃত্যু বরণ না করলে পারে সেটা হওয়া সম্ভব। সেটা কি সম্ভব? এই জন্য মালাকুল মাউতের কাছে পাঠিয়ে দিলেন যে, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চায় না, বন্ধু কি বন্ধুর মোলাকাত চায় না। কি কর, বন্ধুর সাথে বন্ধু যদি মোলাকাত চায়, তাহলে তো দুনিয়া থাকলে হবে না, তাহলে কি করতে হবে? মৃত্যুবরণ করে এরপরে কি করতে হবে? আমার সাথে সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তার মানে আমরা কি বুঝলাম?
মৃত্যু আমাদের জন্য অবধারিত, মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই, কতক্ষণ রেহাই পাবো? কতক্ষণ পাবো? এই জন্য সর্বসময় আমরা তাওয়াক্কাল করবো কার উপরে? জোরে বলে। আমরা যদি একটু অসুস্থ হয়ে যাই, সামান্যতম যদি আমাদের একটু মাথা ব্যথা করে, দেখবেন যে আমরা আল্লাহকে বলে দিই, আমার মাথা ব্যথা হয়েছে,